জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। আসন্ন লোকসভা নির্বাচনে বিবাদ ভুলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান তৃণমূল শীর্ষ নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলার ডাক দিয়েছেন। কলকাতা বইমেলা উপলক্ষে রাজ্য পরিবহন দপ্তর 200টি অতিরিক্ত বাস চালাবে। গঙ্গাসাগর মেলার জন্য চলবে বাড়তি ট্রেন। কিষাণ ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার ক্রেডিট কার্ড চালু করবে বলে মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা জানিয়েছেন। গঙ্গাসাগরে শেষ হয়েছে সাগর পরিক্রমা কর্মসূচি। আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরে দ্বন্দ্ব ভুলে কর্মীদের একযোগে কাজ করতে বলেছে শীর্ষ নেতৃত্ব। গতকাল লোকসভা ভোটের প্রস্তুতির পর্যালোচনায় তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। নেত্রীর কালীঘাটের বাড়িতে ওই জেলার দলের সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিরা যোগ দেন। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং এ সংক্রান্ত বিতর্কের মধ্যেই এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া বলেন, দলে এ ধরনের কোনো দ্বন্দ্ব নেই, সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। দলীয় সূত্রে জানা গেছে তৃণমূল কংগ্রেস নেত্রী পর্যায়ক্রমে সবকটি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের মধ্যে আসন সমঝোতা হবে কিনা তার জন্য অপেক্ষা না করে রাজ্যের 42টি আসনেই প্রার্থী দেবার জন্য প্রস্তুত থাকতে তৃণমূল কংগ্রেস নেত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতেও উদ্যোগী হয়েছে শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলার ডাক দিয়েছেন। রাজ্যে শিক্ষা, রেশন, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও ইডি আধিকারিকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে বিজেপি গতকাল গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে। এক সমাবেশে বিরোধী দলনেতা বলেন, বামফ্রন্ট সরকারের আমলে নেতাদের আত্মীয়রা চাকরি পেত, বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকার টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে। রাজ্যে বেকারত্ব দূর করা, শিল্প নিয়ে আসা ও আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প চালু করতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সন্দেশখালীর সরবেরিয়ার শেখ শাহজাহানের সমর্থনে কথা বলেছেন বলে বিজেপির এ রাজ্যের সহ পর্যবেক্ষক অমিত মালভিয়া মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মালভিয়া একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বেসরকারি টিভি চ্যানেলে শেখ শাহজাহানের পক্ষে কথা বলতে দেখা যায়। মালভিয়া লিখেছেন, এহেন ব্যক্তির বিরুদ্ধে রাজ্য প্রশাসন ব্যবস্থা নেবে তা আশা করা যায় না। কংগ্রেসের ন্যায়যাত্রায় রাহুল গান্ধী পাহাড়ে যাবেন না বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সম্পাদক বিনয় তামাং। তবে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অথবা রাহুল দার্জিলিংয়ে যেতে পারেন বলেও জানানো হয়েছে। গতকাল শিলিগুড়ির এক হোটেলে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা নিয়ে সাংগঠনিক বৈঠক হয়। দলের সর্বভারতীয় সম্পাদক পিভি সিং বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে 26শে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ন্যায়যাত্রার সূচনা করবেন রাহুল গান্ধী। অসমের ধুবড়ি থেকে যাত্রা শুরু হওয়ার পর কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে ন্যায়যাত্রা জলপাইগুড়িতে প্রবেশ করবে। 27শে ফেব্রুয়ারি ময়নাগুড়ি, ধূপগুড়ি ও ফুলবাড়িতে পৌঁছবে যাত্রা। রাজ্য সরকার প্রস্তাবনা জমা দেওয়ায় উচ্চশিক্ষা ক্ষেত্রে পিএম ঊষা প্রকল্পের 160 কোটি টাকা আটকে রয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার অভিযোগ করেছেন। একটি কেন্দ্রীয় দল বাঁকুড়ার বিভিন্ন কলেজ ও স্কুল পরিদর্শন করছে। মিড ডে মিল প্রকল্প নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে বলে শিক্ষা প্রতিমন্ত্রী জানান। জানানো হয়েছে, পিএম ঊষা প্রকল্পে রাজ্যের কলেজগুলির শিক্ষার মানোন্নয়ন ও পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এ রাজ্যের কলেজগুলিকে 905 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে কেন্দ্রের দেবার কথা 547 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 2 দফায় 377 কোটি টাকা রাজ্যকে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ে সেই টাকা খরচের হিসেব জমা না পড়া এবং রাজ্য মৌস্বাক্ষরে সম্মতি না দেওয়ায় তৃতীয় কিস্তির বাকি টাকা আটকে রয়েছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্যানেল অবিলম্বে প্রকাশের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে। 2014 সালে টেটের ভিত্তিতে 42,949 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্যানেলটি 10 দিনের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশের বিরোধিতা
বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে গতকাল শুনানি হয়। তবে মামলাটির বাকি অংশের শুনানি সিঙ্গল বেঞ্চ করতে পারবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। এদিকে যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে। বেআইনিভাবে চাকুরি পাওয়া 94 জনের চাকুরি বাতিলের পর যে শূন্যপদ তৈরি হয়েছে তা কিভাবে পূরণ হবে সেই নিয়ে মামলাকারী রাজ্য সরকার ও পর্ষদকে আলোচনায় বসতে বলেছেন তিনি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সঠিক কাজ করেনি বলে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ ইডিকে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করে ইডি, যদিও ওই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণ। ডিভিশন বেঞ্চে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের নির্দেশ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, প্রত্যেক অভিযুক্তের কিছু আইনি অধিকার থাকে, আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন একই বিষয় নিয়ে মামলা বিচারাধীন তখন বিচারপতি সিনহার ওই নির্দেশ সঠিক নয় বলে জানায় ডিভিশন বেঞ্চে। এই প্রবণতা মারাত্মক বলেও পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আদালত আজ নির্দেশ দিয়েছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজ্যে থ্যালাসেমিয়া, সিকল সেলের মতো রোগ নিয়ন্ত্রণে রাজ্য সরকার সন্তান সম্ভবা মা এবং সদ্য তরুণীদের থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করেছে। এই মর্মে স্বাস্থ্য দফতর থেকে একটি নির্দেশিকাও জারি হয়েছে। হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিকে গর্ভবতী মহিলাদের বাধ্যতামূলক HPLC পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। রক্ত পরীক্ষার পর সন্তান সম্ভবাদের নাম, ঠিকানা নথিভুক্ত করতে হবে। তবে থ্যালাসেমিয়া, সিকল সেল প্রভৃতি রোগের জিন বহন করছেন কিনা তা HPLC পরীক্ষার মাধ্যমে জানা যাবে। তবে সরকারের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসা মহলের একাংশ। প্যারামেডিক্যাল অ্যান্ড মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, বিয়ের আগে এই পরীক্ষা করার জন্য সরকারের জোর দেওয়া উচিত। রক্ত পরীক্ষার জন্য গর্ভধারণ পর্যন্ত অপেক্ষা করা ঠিক নয়। কিষাণ ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু করবে কেন্দ্রীয় সরকার। সাগর পরিক্রমা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল পূর্ব মেদিনীপুরের দীঘায় কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা একথা জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে মৎস্যজীবীরাও কৃষকদের মতো সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পূর্ব মেদিনীপুরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, এর ফলে মৎস্যজীবীরাও কৃষকদের মতো সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পূর্ব মেদিনীপুরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শঙ্করপুর মৎস্য বন্দরের জন্য 45 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গতকাল গঙ্গাসাগরে সাগর পরিক্রমা কর্মসূচি সম্পন্ন করেন তিনি। সাগরের মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অনলাইন প্রতারণার অভিযোগে বিধাননগর সাইবার থানার পুলিশ হাওড়া থেকে অনির্বাণ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, ডেবিট কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে। গত বছর 10 জুলাই বিধাননগর সাইবার থানায় প্রায় 37 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। আজই তাকে আদালতে তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজত হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে রাজ্য পরিবহন দপ্তর 200টি অতিরিক্ত বাস চালাবে। কসবায় পরিবহন ভবন 2-তে গতকাল বইমেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পরিবহন নিগমের শীর্ষ পদাধিকারিক, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের 2 শীর্ষ কর্তা। পরিবহন মন্ত্রী বলেন, 18 থেকে 31 জানুয়ারি পর্যন্ত দুপুর 3টে থেকে রাত 9টা শিয়ালদা, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, শকুন্তলা পার্ক, ঠাকুরপুকুর, গড়িয়া, কামালগাজী, টালিগঞ্জ মেট্রো, যাদবপুর, সাঁতরাগাছি প্রভৃতি রুটে বাস পরিষেবা দেওয়া হবে। মেলার পার্শ্ববর্তী অঞ্চলে থাকবে অটো পরিষেবা। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পূর্ব রেল শিয়ালদা ও কলকাতা থেকে নামখানা এবং কাকদ্বীপ পর্যন্ত অতিরিক্ত EMU লোকাল চালাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, 12 জানুয়ারি 9 জোড়া, 13 ও 14 তারিখ 12 জোড়া, 15 ও 16 জানুয়ারি 10 জোড়া এবং 17 জানুয়ারি 7 জোড়া ট্রেন চালানো হবে। প্রয়োজনে অতিরিক্ত রেকের ব্যবস্থাও থাকছে। কৌশিকবাবু বলেন, পুণ্যার্থীদের নামখানা, কাকদ্বীপ
যাতায়াতের জন্য শিয়ালদা স্টেশনে 15 ও 16 নম্বর প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে। থাকছে মোবাইল টিকিটের ব্যবস্থা। অসুস্থ ব্যক্তিদের জন্য থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। খোলা হচ্ছে অতিরিক্ত টিকিট কাউন্টার। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় সেকশনে আদি সপ্তগ্রামে লেভেল ক্রসিং গেট নম্বর 12 পরিবর্তে রোড ওভার ব্রিজ তৈরি করার জন্য আজ থেকে 17 জানুয়ারি পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে ওই সময়ের মধ্যে বিভিন্ন দিনে ইএমইউ ও এমইএমইউ মিলিয়ে হাওড়া থেকে মোট 4টি এবং বর্ধমান থেকে মোট 4টি ট্রেন বাতিল থাকবে হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসও। ঘুরপথে চলবে বেশ কয়েকটি ট্রেন। স্থানীয় সংবাদ শেষ হলো।